কুকু পাখির খুঁটিনাটি রান্নাঘরে আবারও করছি রসমালাই। তো রসমালাই আজকে আমি করব পাটালি দিয়ে। পাটালিটা যখন প্রথম ঠান্ডা পড়ে তখনই কিনে এনে রাখা ছিল পাটালিটা। পাটালি খাওয়া হয়নি এই গুড়, তো আজকে এই গুড় দিয়ে করব। হাফ লিটার দুধ আমি বসিয়ে দিয়েছি, 500 দুধ জাল হতে। দুধটা মোটামুটি গাঢ় হয়ে গেছে। তো এতে 2টো ছোটো এলাচ দিয়ে দিয়েছি গন্ধের জন্য। এবার আমি দেব অল্প করে পাটালি। আর রসগোল্লাটা আমি কিনেই নিয়ে এসেছি দোকান থেকে, রসগোল্লা আমি ঘরে বানাইনি। তো এই রসগোল্লা দিয়ে করবো। রসগোল্লার রসটা দিয়ে দিয়েছি। এই রসটা শোকাবার জন্য, যাতে একটু তাড়াতাড়ি গাঢ় হয়ে যায়, দেবো এখানে 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়লে এই দুধটা একটুখানি থোকা থোকা হয়ে যাবে। তারপর আমি রসগোল্লাগুলো দিয়ে দেবো। 1 চামচ চালের গুঁড়ো দিয়ে ভালো করে এটা দিয়ে এরমভাবে ঘুটে দিলাম, নাহলে ডেলা ডেলা হয়ে যাবে। এবার টকবগি ফুটলে আমি রসগোল্লা ছেড়ে দেবো এখানে। বেশি দিইনি, আমি 1 চামচ দিয়েছি। দেখেছেন কতটা ঘনত্ব হয়ে গেছে দুধটা। টকবগি ফুটবে, ফুটলেই আমি এবার এক এক করে রসগোল্লাগুলো ছাপিয়ে, রসগোল্লা এখানে রেডি। নতুন গুড়ের রসগোল্লা, রসগোল্লা দিয়ে দেবো। কারণ জানু প্লেন দুধ মোটেও খেতে চায় না, জানুর জন্যই করা। এরমভাবে করে দিলে এক্সট্রা আমাকে আর চিনি দিতে হলো না। রসগোল্লার রসটা দিয়ে দিয়েছিলাম বলে দুধটা একটু পাতলা হয়েছিল। আর তার সাথে 2 চামচ পাটালি গুড় দিয়েছি এতে, রঙটা হওয়ার জন্য। কিন্তু এই মিষ্টিটা একদম কাটটাও হয় না, একদম হালকাও মিষ্টি হয় না, মিডিয়াম মিষ্টি হয়। খেতে খুব টেস্ট হয়। আপনারা বাড়িতে যদি করে খান আশা করি ভালো লাগবে। রসমালাই আমার রেডি হয়ে গেছে। রসমালাই গরম গরম রসমালাই এখন জানু আর মানু খাবে। এনে সন্ধ্যায় উঠে পার, চলে আসো, বসো, মুখটা দেখো। আমার এই পদ্ধতিতে বাড়িতে এরমভাবে রসমালাই বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমি তো জানুকে এরমভাবেই খাওয়াই। তো আজকে ছিল আমার এইটুখানি ভিডিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর একটা মিষ্টি বানাচ্ছি এখন আমি।